হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা ব্লগ এডিট করতে বসলাম। আসলে যখনই দেখি মোবাইলের স্টোরেজ একদম শর্ট হয়ে যাচ্ছে, তখনই মনে হয় যে ভিডিওগুলো ডিলিট করা দরকার, আর তখনই আসি একটা একটা করে ব্লগ এডিট করতে। আসলে এতটাই অলস আমি। আসলে ব্লগ বলা ঠিক না, কারণ আমার ব্লগের ডিটেলস কোনো ইনফরমেশনই নেই। যতটুকু আমি ভিডিও করেছিলাম ঠিক ততটুকুই আমি একটুখানি ভয়েস ওভার দিয়ে ইউটিউবে আপলোড করব, জাস্ট আমার মেমোরিজটা একটুখানি ধরে রাখার জন্য। তো এটাকে ব্লগ বলা আসলে ঠিক না। তো এটা ছিল ফিফি আইল্যান্ডের ডে ট্যুর। আসলে ডে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু পরে ফিফি আইল্যান্ড এত বেশি সুন্দর, আমার কাছে মনে হয়েছিল এখানে হয়তোবা ২-১ দিন থাকার একটা প্ল্যান করলে অনেক বেশি এনজয়েবল হতো। কারণ ফিফি আইল্যান্ডের নাইট লাইফটাও অনেক সুন্দর, আর ফিফি আইল্যান্ড তো আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে ফিফি ডন, আর ফিফি ডনের ভেতরেই কিন্তু আমাদের 7 আইল্যান্ড ট্যুর ছিল। আসলে থাইল্যান্ডে যতগুলো আইল্যান্ড আছে, ক্রাবি আর ফিফি এই দুইটাই কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আর কো ফাঙ্গান আর কো সামুই অনেকগুলোই আছে, আসলে ১৪০০রও বেশি আইল্যান্ড আছে। তারপরও ফিফি খুব বেশি জনপ্রিয়। ফিফিতে না ঘুরে কেউই আসলে ফিরে যেতে চায় না। আর ফিফির সৌন্দর্যটা দিনের থেকেও রাতে অনেক বেশি সুন্দর। ফিফি আইল্যান্ডে রাতে নাকি আসলে আগুন নিয়ে ওই যে নাইট শো গুলো হয়, এটা আসলে খুব মিস করেছি। এটা দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারলাম না। তো যাই হোক, নেক্সট যদি আসি অবশ্যই আমি চেষ্টা করব এখানে নাইট স্টে করার। আর এখানে রিসোর্ট গুলো এত বেশি সুন্দর, রিসোর্ট থেকে কিন্তু একদম সমুদ্রের জলে নামা যায়, এটা অনেক বেশি মজা লাগে। তো রিসোর্ট গুলো অনেক বেশি ইউনিক, আর এখানে সব রকম বাজেটের ভেতরেই রিসোর্ট আছে। কম কিংবা বেশি যে কোনো বাজেটে এই ফিফি আইল্যান্ডে রিসোর্ট পাওয়া যায়। আর ফিফি আইল্যান্ডে আমাদের ২ থেকে ৩ ঘন্টা আমাদের সময় ছিল, বাট এত অল্প সময়ে কিন্তু ফিফি আইল্যান্ড ঘুরে দেখা কখনোই পসিবল না। এটা আমাদের লাঞ্চ করার জন্য একটা ভেন্যু। এখানে অনেক লোক একসঙ্গে বসে লাঞ্চ করে। আসলে সবাই যার যার ট্যুর আসলে প্যাকেজ থেকে এসেছিল, এবং অনেক লোকই এখানে লাঞ্চ করছিল। তো আলাদা আলাদা ট্যুর গ্রুপ থেকে এসেও কিন্তু মানুষ একই স্পটে লাঞ্চ করছিল। এখানে লাঞ্চে ছিল থাই মেনু আর চাইনিজ মেনু। আর আরেকটা প্রবলেম হয়েছিল, ওই দিন এত বেশি গরম ছিল, আমি লেন্স পরেছিলাম। গরমে আমার লেন্স মনে হচ্ছিল যে গলে যাবে, আর সাথে সলিউশনও আনেনি। এদিকে চশমাও রেখে এসেছিলাম হোটেলে। সব মিলে আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল, চোখের জন্য কিন্তু মাথা ব্যথা হচ্ছিল। আর শিন থেকে ৩-৪টা গাউন কিনছিলাম, ভাবছিলাম যে গাউন একটা নিয়ে যাই, ওইটা ফিফি আইল্যান্ড গিয়ে চেঞ্জ করে অন্য লোকেশনে অন্য ছবি তুলবো। বাট আসলে শরীরের ভিতর অস্বস্তি থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। মাথা যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য আর গাউন চেঞ্জ করে ছবি তোলাটা আমার হয়নি। তো এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু, আর এইটুকুই ছিল আমার ফিফি আইল্যান্ড ট্যুরের ব্লগ।